রাজধানীর ভাটারা থানাধীন পশ্চিম নূরের চালায় দোকান বাকির টাকা চাইতে গিয়ে বিএনপি নামধারী এক নেতা ও তার ছেলের মারধরের শিকার হয়েছেন রাসেল মিয়া ও তার স্ত্রীসহ পরিবারের আরও দুজন সদস্য। এরপর আহত অবস্থায় কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নেন তারা। আজিজ মেম্বারের ছেলে ইমন, উনি 4-5 জন ছেলে পেলে নিয়ে আইসা আমার স্বামীকে অনেক মারধর করে, আমারও অনেক মারধর করছে। জানা গেছে রাসেল মিয়া দীর্ঘদিন ধরে আজিজ মেম্বারের বাড়ির নিচে একটি মুদির দোকান পরিচালনা করে আসছিলেন। বিএনপির নেতা আজিজ মেম্বার ও তার ছেলে দীর্ঘদিন ধরে তাদের দোকান থেকে প্রভাব খাটিয়ে বাকিতে মালামাল সংগ্রহ করে আসছিলেন। বকেয়া অর্থ পরিশোধের অনুরোধ করলে গত 16ই মে ওই নেতার ছেলে দোকানে হামলা চালায়, ভাঙচুর করে এবং রাসেল মিয়া ও তার স্ত্রী শারমিন আক্তারকে মারধর করে। স্থানীয়দের অভিযোগ, বিচার চাওয়া হলে আজিজ মেম্বার কোনো উদ্যোগ নেননি। আমাদের দোকান ছিল মুদি দোকান, তো সেই মুদি দোকানের 22,000 টাকার মতো আমরা পাই। সেটা না দেওয়ার কারণে আমার ভাই চাওয়ার কারণে প্রথমে 16ই মে এক ধরনের ঘটনা ঘটায়, ভাবিকে উড়াদুরা মারধর করে। এলাকাবাসী জানায় বিএনপির নাম ভাঙিয়ে আব্দুল আজিজ মেম্বার ও তার ছেলে বিভিন্ন সময়ে এলাকার মানুষকে হয়রানি ও চাঁদাবাজি করে আসছে। তার এমন কর্মকাণ্ডে দলের কর্মীরাও নিন্দা প্রকাশ করে। তবে গতকাল 28শে জুন পুনরায় পাওনা টাকা চাইতে গেলে আজিজ মেম্বার ও তার ছেলে ইমন, মেয়ের জামাই হৃদয়, আরেক সহযোগী সাগর, ভুক্তভোগী রাসেল মিয়া ও তার স্ত্রী শারমিন আক্তার সহ পরিবারের আরও 2 সদস্যকে বেধড়ক মারধর করে। গায়ে থাকা অলংকার ও সাথে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয় হামলাকারীরা। এক পর্যায়ে শারমিন আক্তার অচেতন হয়ে পড়লে তাকে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা করা হয়। আহতদের মধ্যে বাকিরাও চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় ভাটারা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। তারা ঘটনার সুষ্ঠু বিচার ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এই ঘটনায় অভিযুক্ত আব্দুল আজিজের সাথে বারবার যোগাযোগের চেষ্টায় ব্যর্থ হওয়ায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।